হজের কারণে কি শেষ মুহূর্তে ইরানের উপর পরিকল্পিত হামলা পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার ঘরের শত্রু এবং উপসাগরীয় মিত্রদের তীব্র আপত্তির মুখে কি থমকে গেল ওয়াশিংটন আর তেল আবিবের যুদ্ধ পরিকল্পনা? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের সাম্প্রতিক এক্সক্লুসিভ একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হচ্ছে হজের ঠিক আগ মুহূর্তে ইরানের ওপর এক রক্তক্ষয়ী হামলার ছক কষেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পকে সতর্ক করেন তার নিজের প্রশাসন এবং আরবের মিত্র দেশগুলো। কিন্তু কেন এই সতর্কতা? হজের পর কি তবে মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে? চলুন পুরো ঘটনাটি খোলাসা করা যাক। উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল, পবিত্র হজের এই সময় ইরানে হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্যে এক নজিরবিহীন মানবিক ও কূটনৈতিক সংকট তৈরি হবে। লাখ লাখ হজ যাত্রী সৌদি আরবে আটকা পড়তে পারেন। তাছাড়া ঈদুল আজহার আগে মুসলিম বিশ্বের এই পবিত্রতম সময়ে হামলা চালালে বিশ্বজুড়ে ওয়াশিংটনের ভাবমূর্তি চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কেবল আরব দেশগুলোই নয়, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ কর্মকর্তারাও তাকে হুঁশিয়ারি দেন। তারা বলেন, রমজান মাসেও ইরানের উপর হামলা চালানো হয়েছিল, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এবার হজের সময় যদি নতুন করে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ যুদ্ধ শুরু হয়, তবে তার রাজনৈতিক খেসারত দিতে হবে খোদ ট্রাম্পকেই। আর এই হামলা সৌদি আরবের নিরাপত্তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ তৈরি করত। এদিকে সৌদি আরব, কাতার ও ওমান এই সংঘাত আরও ছড়াতে দিতে চায় না, কারণ গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরানের চলমান অবরোধের কারণে ইতোমধ্যে এই অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশ্ন জাগতে পারে, হজের পরে কি হবে? সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সংঘাত আবার অনিবার্য হয়ে উঠতে পারে। কারণ ইরানকে বিভ্রান্ত করতে এর আগেও যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলে হঠাৎ হামলা চালিয়েছিল। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ হামলার জবাবে ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। কিন্তু পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, ইরানের উপর ওয়াশিংটনের প্রাথমিক হামলাটি এক প্রকার ব্যর্থ হয়েছে। তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেও তেহরানের সরকারকে উৎখাত করতে পারেনি। উল্টো ইরান তাদের বিশাল ক্ষেপণাস্ত্রের মজুদ অক্ষুণ্ণ রেখেছে এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে আমেরিকার দুটি বড় দুর্বলতার কথা ফাঁস করেছে। প্রথমটি হলো মার্কিন বাহিনীর গোলাবারুদের তীব্র ঘাটতি, আর দ্বিতীয়টি ইরানের অত্যন্ত আধুনিক ও উন্নত বিমান প্রতিরক্ষা রণকৌশল। এই দুই কারণে মার্কিন সামরিক বাহিনী নিজেই এখন ইরানের বিরুদ্ধে নতুন কোনো বড় হামলা চালাতে ভয় পাচ্ছে। একদিকে ইসরায়েল সরকার ট্রাম্পের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে যেন এই যুদ্ধ চালিয়ে যাওয়া হয়। অন্যদিকে মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, এই যুদ্ধ মার্কিন সেনা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য এক মহা বিপর্যয় ডেকে আনবে। তেহরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তাদের বেসামরিক বা জ্বালানি অবকাঠামোতে আঘাত করা হলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে।